ঘড়িতে সময় এখন 11:50। জাস্ট কিছুক্ষণ আগে আমি অফিস থেকে এসে মোটামুটি গিয়ার আপ করে রেডি হয়ে গেছি। গিয়ার আপ এখনো করিনি, পিছনে গিয়ারগুলো সব রাখা আছে, রাইডিং গিয়ারগুলো। তো গিয়ার আপ করে রেডি হয়ে নেবো, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। আজকের প্ল্যান আছে, টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো, শান্তিনিকেতনের জন্য বেরাচ্ছি। গরম পড়ার আগে, জাস্ট গরম পড়ার আগে এই রাইডটা কমপ্লিট করে নিতে চাই। তারপর গরমকাল পড়ে যাবে। গরমকাল পড়ে গেলে আমি বেসিক্যালি কোথাও বেরাই না, রাইডে অ্যাটলিস্ট। তো দেখা যাক, বাকি কথা আর বেশি দেরি করবো না, 12টা বাজতে যায়। বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। আপাতত গিয়ার আপ করে নিই তাড়াতাড়ি। বাইরে রোদ্দুরে উঠেছে বেশ করা, গরম তো লাগবে মোটামুটি, বাট দেখা যাক। আর সাথে আমি আমার নতুন রাইডিং একটা জ্যাকেট নিয়েছিলাম দার্জিলিং থেকে আসার পর, ওটা আজকে পরবো। ট্যুরিং জ্যাকেট, জানি এই ওয়েদারে ট্যুরিং জ্যাকেট পরাটা প্রয়োজন নেই বা দরকার পড়ে না, বাট তাও নতুন আছে, পরেই দেখা যাক। চলো, দেখা হচ্ছে রাস্তায়। ঘড়িতে সময় এখন 1:45 দুপুরের। ভেবেছিলাম তাড়াতাড়ি অফিস দিয়ে এসে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো, বাট সেই কিছু না কিছু করে লেট হয়েই গেল। বেরাতে বেরাতে সিটি ট্রাফিক যতক্ষণ না ক্রস করবো না, ততক্ষণ অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে কারোর জন্য কোথাও মিট আপ পয়েন্টে দাঁড়াতে লাগবে না, কেউ আমার জন্য দাঁড়িয়ে নেই, কেননা ফার্স্ট টাইম আমি সোলো রাইড করতে চলেছি। টাইটেল থাম্বনেল দেখেছো, আগেও বললাম, একটু আগেও ঘর দিয়ে বেরোনোর আগে, যে আমি শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। প্ল্যান আছে এখান থেকে রুবি হয়ে মা ফ্লাইওভার ধরে, সেকেন্ড ব্রিজ ধরে, NH12, দেন NH19, ওল্ড দিল্লি হাইওয়ে হয়ে বেরোবো। ওডোমিটার মানে ট্রিপ 1 ট্রিপ 2 0 করে নিয়েছিলাম। 1.9 কিলোমিটার ঘর থেকে চলেও এসেছি, এখন EM বাইপাসে আছি। প্রত্যেকবারের মতন ট্রিপ 1 থাকবে টোটাল রাইড, ঘর থেকে ডেস্টিনেশন হয়ে আবার ঘর অবধি। আর ট্রিপ 2 থাকবে পার ডে, কতটা কিলোমিটার ডিস্টেন্স কভার করছি সেটার সম্বন্ধে। একটু নার্ভাসনেস লাগছে, প্রথমবার একা একা যাচ্ছি এতটা দূর, দ্যাট টু গাড়ি নিয়ে, যে গাড়িটা আমাকে মাঝে মধ্যেই বিভিন্ন রকমভাবে ভুগিয়েছে পাস্টে। বাট দার্জিলিং রাইডে কোনোভাবে ভোগাইনি, শুধু ডে 2তে আমার রেয়ার টায়ারটা একটু পাঞ্চার হয়ে গেছিলো। বাট সমস্ত এসেন্সিয়াল গাড়ির জিনিসপত্র আমি সাথে নিয়েই চলছি, প্রত্যেকবারই নিয়ে যাই, বাট এবারেও নিয়ে যাচ্ছি, স্পেশালি যেহেতু আমি একা আছি। আর দার্জিলিং রাইড থেকে আসার পর আমি একটা ভালো অফারে একটা নতুন রাইডিং জ্যাকেট নিয়েছিলাম, ট্যুরিং জ্যাকেট, দেখাবো একটু পর তোমাদের। অলদো ট্যুরিং জ্যাকেট পরার মতন এটা সিজন না, ভালোই গরম পড়ে গেছে কলকাতায়, বাট নতুন জিনিস কিনেছি, সেই পরবো নভেম্বর ডিসেম্বরে, তার আগেই পরে নিলাম, একই ব্যাপার। বেশি ভেন্টস নেই এই মোটোটর্কের এই ট্যুরিং জ্যাকেটটাতে। সামনে কাঁধের কাছে দুখানা আছে, পিছনেও আন্ডার আর্মের কাছে দুখানা আছে, আর চেস্টের কাছে দুখানা বড় ভেন্টস আছে। আমি চেস্টের ভেন্টসগুলো খুলিনি, পিছনের আর সামনের দুটো দুটো করে ভেন্ট খুলে রেখেছি। অলদো জানি না কতটা গরম লাগবে পরবর্তীকালে, যতটুকু আমি জানি যতক্ষণ গাড়ি চালাবো ততক্ষণ গরমটা ফিল হবে না, বাট যেখানে স্টেশনারি দাঁড়িয়ে যাবো গাড়ি নিয়ে, সেখানে একটুখানি গরম লাগতে পারে। যাই হোক, দেখতে দেখতে রুবিতে তো চলেই এলাম, এখান দিয়ে বাঁদিক নেব। কয়েক মাস আগেই যখন এখান থেকে বেরিয়েছিলাম টুয়ার্ডস দার্জিলিং, শুভজিৎ আর অভিষেক এখানেই দাঁড়িয়েছিল বাস স্টপে। আজকে আমি একা, দেখা যাক। সোলো রাইড তো লাইটে কোনোদিনও করিনি, সোলো রাইড কেন, আমি সোলো ট্রাভেলই করিনি কোনোদিনও। তো দেখা যাক কিরকম কী এক্সপিরিয়েন্স হয়, কতটা কী চ্যালেঞ্জেস ফেস করতে হয়। আর সোলো রাইডে অনেকেই আমাকে সাজেস্ট করেছিল, অনেক এক্সপিরিয়েন্সরা, সিনিয়ররা, যে সোলো রাইডে তুমি নিজেকে জানতে পারবে, নিজেকে চিনতে পারবে, তোমার কতটা ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, কতটা ইচ্ছে শক্তি। তো দেখা যাক, সেটাই টেস্ট হবে। আর আপাতত হচ্ছে, একবার আমি ট্রাই করেছিলাম সোলো, মিথ্যে বলে লাভ নেই, বাট তখন আমার সেরকম রাইডিং এবিলিটি ছিল না। তো প্রত্যেক 20-30 কিলোমিটার পর মনে হচ্ছিলো একটু দাঁড়াই, রেস্ট নিই। তো ওই একটা বাজে এক্সপিরিয়েন্স আছে। এখন সেই এক্সপিরিয়েন্সটা নেই, এখন
2-3 বছর ধরে যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছি রাইড করে করে, আমি জানি কতটা ডিস্টেন্স কভার কতটা টাইমে করা উচিত। যাই হোক, অলদো এইসব কথা বাদ দিয়ে আমি এখান থেকে ম্যাপে আমার যে হোটেলটা বুক করেছি সেই হোটেলের লোকেশন মেরে নিয়েছি। বাড়ি থেকে হোটেলের লোকেশন 180 কিলোমিটার সামথিং। অ্যারাইভেল দেখাচ্ছে 5:15 নাগাদ করে আমি পৌঁছাবো বিকেলবেলার। 4 ঘন্টা 40-20 মিনিট মতন লাগবে। বাট অলদো আমরা জানি দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে সব সময় কনস্ট্রাকশন থাকে, ডাইভারশন থাকে, তো আমি আরও 1-2 ঘন্টা এক্সট্রা ধরে চলছি। সন্ধ্যে 7টার মধ্যে মেবি পৌঁছে যেতে পারি, মানে এটা আমার ধারণা, দেখা যাক। দেখতে দেখতে শহরের সমস্ত জ্যাম কাটিয়ে সেকেন্ড ব্রিজের কাছে চলে এসেছি। 1:09 মানে 40-45 মিনিট মতন লাগলো আমাকে সেকেন্ড ব্রিজ অবধি আসতে। এবার এখান থেকে ভিআইপি লেন ধরে যাব কোনা এক্সপ্রেস ওয়ের দিকে। প্রত্যেকটা ব্লগের মতন এবারেও বলবো যাওয়ার সময় যে এখানে এলে একটা আলাদা রকমের ইমোশন হয়, যাওয়ার সময় আসার সময় সেম ফিলিংস। আবার কয়েকদিন পর আসবো কলকাতায়, ততক্ষণের জন্য সাইনিং অফ কলকাতাকে। ঢুকে গেলাম ভিআইপি লেনে। এবার এখান থেকে নিয়ে নেবো ডান দিক কোনা এক্সপ্রেস। চিন্তা কর, সেকেন্ড ব্রিজ ক্রস করার পরেই ম্যাপ তো পুরো লাল লাল হয়ে গেল। এই জন্য আমি আমার ম্যাক্সিমাম রাইড তোমরা দেখেইছো আমি রাতের বেলা করি। আর যেহেতু আমি একা যাচ্ছি ফার্স্ট টাইম, তাই আমি দিনের বেলা বেরাচ্ছি। দিনের বেলা বেরোনোর এই একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রাস্তায় গাড়ি প্রচুর থাকে, লোকাল ট্রাফিক প্রচুর, লোকাল দোকানপাট খোলা, লোকজন যাতায়াত করে প্রচুর। তো একটুখানি রাস্তায় ফ্রাস্ট্রেশন হয়, বিশেষ করে এরকম টেম্পারেচারে। আদারওয়াইজ দিনের বেলা অনেক সেফটি থাকে, অ্যাডভান্টেজ অনেক বেশি, লোকজন আছে কিছু হলে হেল্প করার মতন বা আরও অনেক কিছু, কিন্তু যেটা রাতে পাওয়া যায় না। বাট রাতে একটা পিস অফ মাইন্ড থাকে, রাস্তায় এত গাড়ি ঘোড়া থাকে না, এতক্ষণ এই জায়গাগুলো আমরা ক্রস করে কোথায় চলে যাই অন্য সময়। বাট ঠিক আছে, প্রত্যেকটা জিনিসেরই প্রোজ অ্যান্ড কনস থাকে, সব কিছু নিয়েই চলতে হবে। এবার এখান থেকে রাইড নিয়ে নেবো দিল্লি রোডের জন্য। লেফটে চলে যাচ্ছে মুম্বাই চেন্নাই রোড, প্রত্যেকবার ওখান থেকেই যাই, এবারে ডেস্টিনেশন আলাদা। রাইড নিয়ে নেবো দিল্লি রোডের জন্য। লাস্ট টাইম দিল্লি রোডে ট্রাভেল করেছিলাম 2023 জানুয়ারিতে, যখন আমরা গ্রুপ নিয়ে পুরুলিয়া গেছিলাম। আর এবারে যাচ্ছি আমি শান্তিনিকেতন টুয়ার্ডস দিল্লি রোড। চেন্নাই মুম্বাই রোড এখান থেকে বেরিয়ে যাচ্ছে নিচ থেকে, ওপরে দিল্লি রোডে আমি উঠে পড়লাম। অ্যাকচুয়ালি আমি মিস করছি মুম্বাই চেন্নাই রোডটাকে, এটা খুবই ভালো স্মুথ রোড। পাস্ট এক্সপিরিয়েন্স আমার দিল্লি রোডে যা ছিল, ডাইভারশন, কনস্ট্রাকশন, এত ভর্তি ধুলো বালি, মানে আনবিলিভেবল। বাট দেখা যাক একবারে এখন কি এক্সপিরিয়েন্স হয়। প্রায় তো 2 বছরের কাছাকাছি হয়েই গেল। চলে এখান থেকে সার্ভিস লেন থেকে উঠে পড়লাম দিল্লি রোডে, মানে ন্যাশনাল হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ে 12-এ। এবার তাও একটু পেস মেনটেন করা যাবে। 3 লেন রোড, মানে 3-6 লেন রোডে চলে এসেছি। এতক্ষণ 2 লেন রোডে ছিলাম, পেস মেনটেন করাই যাচ্ছিল না। ওয়েদার আপাতত প্লেজেন্ট আছে, খুব বেশি রোদ্দুরে গরম নেই। সকালবেলার দিকটা একটুখানি মেঘলা করেছিল আমি যখন অফিস যাচ্ছিলাম, আর ওয়েদার প্রেডিকশন বলছিল যে দুপুর 2টোর পর থেকে কলকাতায় বৃষ্টি হওয়ার চান্স আছে। তো ওই ভয় ছিলাম যে বৃষ্টি না এসে যায় বেরানোর আগে, কারণ যতই রেন গিয়ার্স নিয়ে বেরাই, বৃষ্টি এসে গেলে না পুরো সব কিছুই মাটি হয়ে যায়।
ইন্ডিকেটার দেয়া আছে, দেখছি আমি ডান দিকে ঢুকছি, তাও পিপি। চলো, সোফার সোলো রাইড আমি এনজয় করছি, কেননা এখনো পর্যন্ত ফিল হচ্ছে না যে আমার সাথে কেউ নেই, আমি একা একা যাচ্ছি, এটা ফিল হচ্ছে না। কেননা সবার সাথে গেলেও আমি একা ক্যামেরাতে বকতে বকতে যাই, জাস্ট বিকজ অল অফ ইউ, কি আমি তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, আমার এখনও সেই ফিলটা হচ্ছে না যে আমি একা ট্রাভেল করছি। যদিও সবে মাত্র 29 কিলোমিটার মতন গাড়ি চালিয়েছি, 29 কিলোমিটার সিটিতেও আমি অলমোস্ট ডেলি গাড়ি চালাই। 100 কিলোমিটার টাচ করলে তখন বুঝতে পারবো যে কী ফিল হচ্ছে, কী এক্সপিরিয়েন্স হচ্ছে। তার আগে কিছু বুঝতে পারছি না এখন পরিষ্কার মাখনের মতন 3-6 লেনের হাইওয়ে পেয়েছি, কখন ডাইভারশন আসবে কিনা জানি না, আপাতত তো এইভাবেই চালাই। এই হচ্ছে দিল্লি রোডের একটা সমস্যা, প্রায় তখন থেকে ট্রাফিকের মাঝখানে ফেঁসে আছি আমি, যেটা আমরা চেন্নাই মুম্বাই রোডে দেখতে পাই না এত ট্রাফিক, অ্যাটলিস্ট এই টাইমটা। রাতের বেলা কী হয় জানি না, রাতের বেলাও হয় না খুব একটা, রাতেই তো ট্রাভেল করি বাট এই টাইমটাতে বাপ রে বাপ। তারপর রাস্তা কত সুন্দর, ভাঙা চোরা, ডাইভারশন, কোনো অপশান ছিল না অ্যাকচুয়ালি। চেন্নাই মুম্বাই রোডের দিকে কোনো অপশান সেটা মাথাতে আসছিল না, তো ওই জন্য এই জিনিসটা করা। তাই রাস্তার মাঝখানে ঘোরাঘুরি করে না বাবা। এতক্ষণ পিছনে রাস্তা ফাঁকা ছিল, বেশ ভালো ক্রুজ করতে করতে আসছিলাম 70-80-তে, তারপর দিয়েই যে বড় বড় ট্রাফিকের মাঝখানে ফেঁসে গেলাম। ডাইভারশন শুরু বয়, ডাইভারশন শুরু, প্রথম ডাইভারশন এখান থেকে শুরু। ফ্লাইওভারের কাজ কোন যুগে শেষ হবে তার ঠিক নেই, 2022-23 থেকে দেখে আসছি, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, আর আশা করি এরকম চলতেই থাকবে। আমরা মনে হয় দেখে যেতে পারবো না, এই রাস্তাটার কনস্ট্রাকশন চলতেই থাকবে। দেখতে দেখতে ফাইনালি অলমোস্ট হাফ আ ডেকেড পর আমি সেকেন্ড ব্রিজের পর আরেকটা টোলে চলে এলাম। আই গেস এটা ডানকুনির টোলই হবে, কেননা ডানকুনি টোল লাস্ট ক্রস করেছিলাম 2023-এ জানুয়ারিতে, অলমোস্ট 2 বছর পর ক্রস করছি আমার মনে হয়। হ্যাঁ, এটাই ডানকুনি টোল। তো এখানে একবার দাঁড়ানোর ইচ্ছা হচ্ছে, কিন্তু দেখি দাঁড়ানো যায় কি না। চায়ের দোকান ছিল ওখানে পিছনে, বাট ঠিক আছে চলো, এখনও পর্যন্ত ওরকম ইচ্ছা হচ্ছে না যে একদম দাঁড়াতেই হবে, তো সুতরাং না দাঁড়িয়েই উচিত, না দাঁড়ানোই উচিত। সবে 40 কিলোমিটার হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি, এখনও 144 কিলোমিটার মতন বাকি। 3 ঘন্টা ইটিএ দেখাচ্ছে, অ্যারাইভেল টাইম একটু কমিয়ে ফেলেছি আমি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে যখন আমি, তখন অ্যারাইভেল টাইম দেখাচ্ছিল 5:15 নাগাদ আমি হোটেলে ঢুকবো, তো এখন দেখাচ্ছে 5:02। তো নন স্টপ চালালে এই একটা অ্যাডভান্টেজ যে আমি আমার অ্যারাইভেল টাইমটাকে কমাতে পারবো। আপাতত রাস্তা সামনে দেখছি ফাঁকা, কিন্তু দূরে ম্যাপে দেখাচ্ছে একটুখানি হলুদ হলুদ হয়ে আছে, দেখা যাক। অ্যাকচুয়ালি ডাইভারশন এত বেশি না, ওই জন্য স্লো হয়ে যাচ্ছে, আর কিছুই না। বাট সো ফার সো গুড, হাওয়া ভালো চলছে, গরম লাগছে না। দাঁড়াইনি এখনো পর্যন্ত, দাঁড়ালে বুঝতে পারবো। তো আপাতত না দাঁড়িয়ে বেশ হাওয়া ভালো চলছে, ঠিকঠাকই চলছে। একা একা মানে সোলো ফার্স্ট টাইম সেরকম কোনো আমার ফিল হচ্ছে না যে আমি একা আছি। আবার সামনে ডাইভারশন আছে বলছি, ওই তো সামনেই ডাইভারশন। হ্যাঁ তাই ভালো, মাটি খুঁড়ে রেখেছে। আমি বললাম রাস্তার মাঝখানে ডানকুনি টোল ক্রস করার পর এরকম পাহাড় কোথায় চলে এলো। দার্জিলিংয়ে আমার ক্রুজ কন্ট্রোলটা একটু লুজ হয়ে গেছিলো বলে একদমই ইউজ করতে পারিনি, কাজেই দেয়নি। যাওয়ার সময় একটু আধটু ইউজ করতে পেরেছিলাম, তারপর তো একদমই কাজে দেয়নি। বাট আবার আমি এটাকে ঠিক অ্যাকচুয়ালি টাইট করিয়ে নিয়েছি। তো 60-65-এ লক করেছিলাম, ওখানে একটা জায়গায় জার্ক হলো বলে 2-1 কিলোমিটার কমে গেল। যাই হোক, কাজ করছে। হাত রেস্ট, ডান হাতকেও রেস্ট দেওয়া হচ্ছে। পিছন ফুটপেকটাও ভেঙে গেছিলো আমার দার্জিলিং রাইডে, ফুটপেকটাও নতুন লাগিয়ে নিয়েছি। হাত পা দুটোই রিল্যাক্স, এখন কোনো অসুবিধা নেই, কিলোমিটার পর কিলোমিটার মাঞ্চ করা যেতে পারে। বাট আবার একটা ডাইভারশন, রিল্যাক্স করার কোনো চান্স নেই দিল্লি রোডে। ইউ হ্যাভ টু বি অ্যালার্ট অল দ্য টাইম while you are on
দিল্লি রোড। বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট 50 কিলোমিটার ডান। ঘড়িতে সময় এখন 2:07 বাজে, মানে 1 ঘন্টা 10-15 মিনিট মতন আমি গাড়ি চালিয়েছি বাড়ি থেকে বেরিয়ে। সো ফার সো ওয়ান্ডারফুল, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে চালিয়ে। আবার কিছুক্ষণ পর পালসির টোল প্লাজা আসবে, তো ভাবছি ওখানে গিয়ে একটু দাঁড়াবো। দাঁড়ানোর ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি, কেননা কোনো রকমের টায়ার্ডনেস নেই, কিছু না, ফ্রেশ আছি, গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো। বাট তাও মনে হচ্ছে না একটু দাঁড়াই, একটু দাঁড়াতে ইচ্ছা করছে। এত তাড়াতাড়ি পৌঁছে গিয়েই বা কী করবো, একটুখানি তো রিল্যাক্স করে যাওয়া যেতেই পারে। চলো, অলমোস্ট বাড়ি থেকে 64.5 কিলোমিটার ডান। ঘড়িতে 2:24 বাজে। এই এখানে আখের রস পাওয়া যাচ্ছে, দেখি আখের রস খাওয়ার জন্য একটু দাঁড়ালাম, কেন জল তেষ্টা অনেকক্ষণ ধরেই পাচ্ছিল। একটু দাঁড়ানো যাক, জল টল খাওয়া যাক, তারপর আবার এগোবো। পালসির টোল এখান থেকে আরও আধ ঘন্টা মতন দূরে। পিছনে এখান থেকে 2 কাপ মানে 2 গ্লাস আখের রস কিনলাম। অনেকক্ষণ ধরে জল তেষ্টা পাচ্ছিল, দাঁড়িয়েছি, এবার গরম লাগছে, এতক্ষণ গরম লাগছিল না। 65 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে ফেলেছি, 2:30 মতন বাজে। এখানে 5-10 মিনিট মতন দাঁড়াবো, একটু রেস্ট নেবো, রিল্যাক্স করবো, তারপরে এগাবো সামনে। আপাতত একা একা তো একদম বোরিং লাগছে না, উল্টে এনজয় করছি মনে হচ্ছে। আমাকে একজন বলেছিল, আমাদের এক দাদা, যে একবার একা একা বেরিয়ে যদি সোলো দিয়ে এনজয় করতে আরম্ভ করে দিস, তোর গ্রুপ বা কারোর সাথে ভালো লাগবে না। ভাগ্য বলে আমি এখানে দাঁড়িয়ে আখের রসটা নিয়ে নিলাম। দাদা বেরিয়ে গেল মনে হয় আখের রস নিয়ে। যাই হোক, ঘরদ্বীপ এমএসমে যেটা বলছিলাম যে নতুন রাইডিং গিয়ার নিয়েছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে নতুন ট্যুরিং গিয়ারটা কেমন হয়েছে। সেট নেই এখানে, এটা একটা মুশকিল। চলো, ছোট্ট একটা ব্রেক নেওয়া কমপ্লিট। যতক্ষণ দাঁড়াবো তত দাঁড়াতে ইচ্ছা করবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:50, 3টে বাজতে যায়। সোফার 65 কিলোমিটার মতন কমপ্লিট করে নিয়েছি। এখনও হাফের কিছু বেশি রাস্তা বাকি। সেটা এতক্ষণ 5টা নাগাদ পৌঁছাবো দেখাচ্ছিল। এখানে কতক্ষণ দাঁড়ালাম, 15-20 মিনিট মতন দাঁড়িয়েছি। ইটিএ হয়ে গেল এখন 5টা, 5:30। চলো এগানো যাক। ওয়েদার ভালোই আছে আপাতত, রোদ্দুর খুব একটা কড়া নেই, মেঘে ঢাকা ঢাকা রোদ্দুর। চলো এগানো যাক। চলো, রাইডিং জ্যাকেটটা কেমন লাগছে ওটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আপাতত রাইড তো খুবই স্মুথ আর দারুণ চলছে। বাট এখনও 119 কিলোমিটার, মানে 120 কিলোমিটার অলমোস্ট বাকি। দেখা যাক কী হয়। হ্যাঁ, ট্যুরিং জ্যাকেটের একটা অ্যাডভান্টেজ আমি বলতে চাই, যেটা আমি ফিল করলাম, যেটা আমার আগের জ্যাকেটে ছিল না। এই জ্যাকেটটা দুদিক দিয়েই জিপ ওপেন করা যায়, ওপর দিয়েও করা যায়, আবার নিচ থেকেও করা যায়। এতে একটা অ্যাডভান্টেজ কী হচ্ছে, আমি যখন বসছি, আমরা যখন বসি আমাদের টামি এরিয়া একটুখানি ব্রড হয়ে যায়, তো ওই জায়গাটা একটু হেল্প করছে যে কনজেস্টেড লাগছে না, ক্র্যাম্পড লাগছে না। নিচ থেকে আমি চেন অনেকটা খুলে রেখেছি, তো বসার সময় একটু রিল্যাক্স ফিল হচ্ছে ওই জায়গাটা। বাকি তোমরা তো দেখতেই পাচ্ছ, ডাইভারশন রাস্তাতে। যাক, গলাটা একটুখানি ভিজলো 2খানা আখের রস খেয়ে। আরে বাপরে, আচ্ছা ধাবা, খিদে পাচ্ছিল, বাট দেখলাম 2 গ্লাস আখের রস খাওয়ার পর খিদে আর সেরকম পাচ্ছে না। যাক, আবার একটুখানি কোপ আপ করি, তারপর আবার দেখা হচ্ছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো রে, একলা চলো রে, একলা চলো রে।
क्या तुझे अब ये खबर है तेरे बिना मैं बेकरार हूँ? क्या तुझे अब ये खबर है तेरे बिना मैं बेकरार हूँ? खुद से ही जुदा हूँ, ये कैसी सजा है, मैं तो तुझसे जुदा हूँ, ये कैसी सजा है। এখান থেকে সোজা পালসিট লেফট নিয়ে নিলে হচ্ছে আবুঝহাটি। এক্স্যাক্টলি আর 100 কিলোমিটার বাকি এইখান থেকে আমার হোটেল। আরো 2 ঘন্টা 21 মিনিট মতো লাগবে দেখাচ্ছে। নাইস। सुने क्यों ना आशे तब एकला छोलो रे, एकला छोलो रे, एकला छोलो रे, एकला छोलो रे। जोड़ी तोरे तक सुने क्यों ना आशे तब एकला छोलो रे, एकला छोलो रे, एकला छोलो रे, एकला छोलो रे। ओ मोर दूर गे, ओ मोर दूर गे, ओ मोर दूर गे, ओ मोर दूर गे। চলে এলাম দিনের আজকের থার্ড টোল, পালসিট টোল। ওডোমিটার বলছে 98.9, মানে 99 কিলোমিটার। বাড়ি থেকে 100 কিলোমিটার মতন ডান, আরও 84 কিলোমিটার মতন বাকি। তো আমি বাড়িতে বসেছি, এস্টিমেট টাইমটা ধরেছিলাম যে 3টে থেকে 3:30 নাগাদ আমি পালসিট টোলের কাছে পৌঁছে যাব। সো ফার ঠিকঠাকই আমি এসছি, সময় কোনো নষ্ট করিনি। আরে বাপরে, নাড়িয়ে দিল। আর একটা বাম্পার আছে। পালসিট টোল ক্রস। এখন কোথাও দাঁড়াবো না, যতক্ষণ চালাতে পারবো কন্টিনিউ চালাবো। আরেকবার মেবি দাঁড়াতে পারি একটু চা খাওয়ার জন্য, বাট এখন না, সেটা পরে। পালসিট টোল ক্রস করার পর তো রাস্তার পুরো রূপ রং দুটোই পাল্টে গেছে। 336 লেনের একদম স্মুথ হাইওয়ে, পালসিট টোল ক্রস করার পর কোনো ডাইভারশনও পাইনি, আর দারুণ হাইওয়ে কন্ডিশন। আমি তো 80-85 তখন দিয়ে ক্রুজ করে যাচ্ছি। 106 কিলোমিটার মতন হয়ে গেছে বাড়ি থেকে, আর 76 কিলোমিটার মতন বাকি। 2 ঘন্টা লাগবে সময় দেখাচ্ছে, আর 5.5টা ইটিএ এখনও মেনটেন করে রেখেছি। আর এই রাস্তাটা একটু কমার্শিয়াল রাস্তা দেখে মনে হচ্ছে, দোকানপাটও দেখতে পাচ্ছি আশেপাশে। নাহলে এতক্ষণ পিছনের রাস্তাগুলোতে একটা ডাইভারশন ভর্তি, তার উপর কোনো মানে সেরকম দোকানপাটও নেই যে একটুখানি চা ফা খাবার বা কিছু নেই, খুব রেয়ার। চলো, বাঁদিকে আমার ল্যাংচা কুঠি, ডান দিকেও ল্যাংচা কুঠি, ল্যাংচা মহল, ল্যাংচা কুঠি আরেকখানা। তো বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। এতগুলো ল্যাংচা কুঠি ল্যাংচা মহল দেখতে পাওয়া যাচ্ছে মানে শক্তিগড় চলে এসেছি 3:33 নাগাদ। প্রথমে বাড়িতে প্ল্যান ছিল যে শক্তিগড়েই এসে ফার্স্ট ব্রেকটা নেব, বাট ঠিক আছে, যেহেতু আগে ব্রেক নিয়েই নিয়েছি আমি পালসিটের আগে, আর শক্তিগড়ে বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। আদি দত্ত সুইটস, এটা কি আদি ল্যাংচা নিলয়, নিলয়, ওরে বাপরে। এখন এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, আসার সময় আমি এখানে দাঁড়াবো, ল্যাংচা নিয়ে যাব। অনেকক্ষণ পর একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়েছি, রিস্ক নেবো না, পেট্রোলটা ভরিয়ে নেবো, কেন পরে কোথাও পাবো কি পাবো না ঠিক নেই।
ঘড়িতে সময় এখন 5:16। লাস্ট ডানকুনি টোল ক্রস করার পর 65 কিলোমিটার কমপ্লিট করার পর যেখানে দাঁড়িয়েছিলাম তারপর দিয়ে এখানে এখন আমি আছি বোলপুরের ফতেপুর নামে একটা গ্রামের কাছাকাছি। এখন ওডোমিটার হচ্ছে আমার বাড়ি থেকে 173.8 কিলোমিটার, মানে অলমোস্ট আমি 110-15 কিলোমিটার মতন ননস্টপ করেছি। দাঁড়ানো দরকার পড়তো না, কেন আর মাত্র 18 কিলোমিটার বাকি আমার হোটেল এখান থেকে। বাট তাও একটুখানি দাঁড়িয়ে গেলাম, 2 মিনিট কোমরটা সোজা করি তারপর বেরোবো। হেলমেটের ভাইজারের অবস্থা দেখো পুরো, 1, 2, 3, 4, 5, 6টা পোকা মরেছে। ক্যামেরাতেও একটা মরেছে, ডিসপ্লেতে। ফাইনালি রুম পেয়ে গেছি, রুম নাম্বার 210, রুম নাম্বার 210। এখানে একটা ডাবল বেড আছে, টিভি, সেটটপ বক্স, সুইচ বোর্ড। এখান থেকে একদম রোড সাইড একটা ভিউ আছে। এখানে একটা মিরর আছে, আর মিররে এক্সস্টেড আমি আছি। আর এসি আছে, বাট আমি নন এসি নিয়েছি। আর এই হচ্ছে ছোট্ট একটা ওয়াশরুম, বেসিন আছে, কোমোড আছে, শাওয়ার আছে, গিজারও আছে। তো মোটামুটি এই হচ্ছে আমার রুম আজকে। এই লাইটটা জ্বলছে না, দেখছি নিচে গিয়ে বলবো তারপর, ঠিক আছে? আপাতত চেঞ্জ করি, ফ্রেশ হয়নি, তারপর একটুখানি বাইরে বেরোবো কিছু খাবার দাবার খেতে, কেন সেই সকাল 11:30-12টা নাগাদ খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। দেখা হচ্ছে একটু পর। আর রুমটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমি এখান দিয়ে আমার বেড সাইড দিয়ে, নিচে আমার গাড়ি পার্কিং করা আছে, ক্যামেরা বোঝা যাচ্ছে না, দিনের বেলা বোঝা যাবে। নিচে আমার গাড়ি পার্কিং করা আছে, ওটাও দেখতে পাবো। আমি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এবার নিচে যাবো, গিয়ে দেখি কিছু খাওয়া যায়। আগে চা খাবো, আমার তো ধরে গেছে, চা খাবো, কিছু খাবার দাবার খাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45, মানে 6:45। ডিনার করতে এখন দেরি আছে, ডিনার পরে করবো। যাই নিচে যাই, দেখি কি পাওয়া যায়। দেরি করেছি চা খেতে আর কিছু স্ন্যাকিং করতে, কেননা সেই দুপুরবেলা খেয়েছিলাম 12টা নাগাদ। ক্যামেরাটা রুমে চার্জ হচ্ছে, তাই মোবাইল দিয়ে রেকর্ড করি। আপাতত টিফিনে একটা সিঙ্গাড়া, একটা ফুলকপির চপ আর চা অর্ডার করেছি, চা আসছে। তারপর রাতের তো খাবার অর্ডার করা হয়েই গেছে হোটেলে গিয়ে রাতের ডিনার করা হবে। ঘড়িতে সময় এখন বাজে হচ্ছে 9টা। জাস্ট আমার রাতের ডিনারটা হোটেল থেকে দিয়ে গেল। এই হচ্ছে রাতের ডিনার, এগ ফ্রাইড রাইস, চিলি গার্লিক চিকেন। তো ডিনারটা করে নিই তাড়াতাড়ি, খেয়ে শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, নিচে কিছু প্রয়োজন হলে বা কিছু সাজেশন হলে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে প্ল্যান আছে যে এখানে সোনাঝুরি হাটটা একটু ভিজিট করবো, যদি কিছু পছন্দ হয় কিনবো। আর ততক্ষণ